ওয়েবসাইটের মধ্যে ইনফরমেশনসটা দেওয়া কে রিজলভ ডসে। ওকে, আর আর ইসেরটা আমি ঠিক জানি না, ব্যাসপেটটা আমি জানি না, এখানে এটা টিউটোরিয়ালটা দেওয়া আছে। এটা করলে যেমন আরো অ্যাকুরেটলি বুঝতে পারবি যে হচ্ছে কি কোন অরবিটালটা কোথায় ডমিনেট, যেখানে এই যে ওদের ওদের স্ক্রিপ্ট অনুযায়ী যেখানে হচ্ছে ব্রাইট পয়েন্ট, ওইখানে হচ্ছে আমার সব থেকে ওই অরবিটালটা সব থেকে ডমিনেট। তো আমার এখানে যেটা ছিল সেটা হচ্ছে আমার এখানে যেই পয়েন্টটা স্ক্যাটার পয়েন্টটা সব থেকে বড় সাইজের, ওটা মোস্ট ডমিনেট। তো দেখা যাবে যেমন এখানে আমার এই যে এই কালারটা হচ্ছে কি আমার নিউটনের ডিএক্স হয়। সো এই এই জায়গাটাতে ও সব থেকে ডমিনেট। তো ইউজুয়ালি আমাদের এখানে তোর ডি আর পি অথবা পি মানে একটা ডি অরবিটাল ডিফাইন করে দিলেই হয়। তুই আবার যেমন ইপিডব্লিউ তে আমরা যেমন আবার চাইলে ডিএক্স ওয়াই ডিএক্স স্কোয়ার অথবা এরকম ডিজেড ওয়াইও ডিফাইন করতে পারি, যেটা আমি এখন যাবো। তো ইপিডব্লিউ যখন শুরু করবো, ইপিডব্লিউ হচ্ছে কি আমি কোন অরবিটালের প্রজেকশনটাকে মেইনলি কনসিডার করতেছি, যে আমার ব্যান্ড স্ট্রাকচারটা কোন অরবিটালের সব থেকে বেশি ফর্ম করতেছে অথবা ডমিনেট করতেছে, ওইটা আমার এখানে লেখা লাগবে। তো বেগিন প্রজেকশনস দিয়ে নিউটোনিয়াম এন্ড ডিলিক্স, এর মানে হচ্ছে কি আমার নিউটোনিয়াম এলিমেন্ট গুলোর ডি অরবিটাল গুলো নিয়ে ও সবগুলো কাজ করবে। তো এই নাম ওয়ানটা কি, নাম ওয়ানটা হচ্ছে নাম্বার অফ ওয়ান এর ইন্ডিয়ানিয়াম ইন্ডিনিয়াম একটা, নিউটোনিয়াম তিনটা। তো আমার আমি যখন এখানে বেগিন প্রজেকশনস এ নিউটোনিয়াম ডিএক্সি না বলে এটাকে এনডি বলি, এখানে আমার তিনটে এনটি কনসিডার হচ্ছে। তাহলে আমার টোটাল ডি অরবিটাল কয়টা থেকে, ডি থেকে পাঁচটা, তাহলে পাঁচ আর এখানে তিনটা নিউটন, টোটাল হচ্ছে কোন। এটা ক্লিয়ার? আচ্ছা, 5 আমাকে ডি অরবিটাল এই কারণে ধরছে। ডি অরবিটালটা কেন ধরছি, ডি অরবিটাল ধরছি আমার এই প্লটে, পার্শিয়াল ডসের প্লটে আমার এনার্জি রেঞ্জে 3 থেকে -3, এখানে ডি অরবিটালটা মোস্ট ডমিনেট। এই যে আমার পার্পল কালারটা ডি অরবিটাল, বাকি দুইটা অরবিটালের তুলনায় ডি হচ্ছে মোস্ট ডমিনেট। তাহলে আমার পুরো ব্যান্ড স্ট্রাকচারটা এই রেঞ্জে ডি অরবিটালটার কারণেই আসতেছে, রাইট? তো এই জন্য আমার ডি অরবিটাল নিয়ে কাজ করা লাগবে। তো আমি যখন বেগিন প্রজেকশনস দিব, এখানে আমার কোন অরবিটাল নিয়ে আমি কাজ করতেছি সেটা লিখবো। এটা আমার ইপিডব্লিউ ফাইলটা না, এটা হচ্ছে আমার ফার্স্টে ওয়ারটা কেমন করে সেটা আমাদের জানা উচিত, এতে করে আমাদের ক্যালকুলেশন যে দুইটা এক্সাম্পল দেখাবো। তো এটা হচ্ছে আমার সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের জন্য। তো এই প্রজেকশনস এর যতটুকু যে কয়েকটা অরবিটাল হইতে হবে সে নাম্বার ইউরেনিয়াম ছিল এখানে এই যে তিনটা। ওকে, আর আমাদের ডি অরবিটাল টোটাল কয়টা, ডি অরবিটাল হচ্ছে টোটাল পাঁচটা, ডি এক্স ডি এক্স ওয়াই ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার, আর একটা ডি জেড ওয়াই। টোটাল ক্লিয়ার? আই প্রিন্টটা কিছুই না, আই প্রিন্টটা হচ্ছে কি তোর যখন আউটপুট ফাইলটা হয় আরো ডিটেইলড লিখবে আর কি, এটা জাস্ট টাইপিং এর একটা আরো ডিটেইলড ইনফরমেশন জানা যাবে। তো নেক্সট হচ্ছে কি এই ডিসউইন ম্যাক্সটা। ডিসউইন ম্যাক্সটা হচ্ছে কি আমার আমি আমি যখন ওয়ান ইয়ারাইজেশন করতেছি, যেমন এটা আমার অরিজিনাল, আমার দুইটা দেখাই আর কি প্লটটা। এটা হচ্ছে আমার ওয়ান ইয়ারের প্লটটা। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, তুই যদি এটা করে থাকোস তাহলে তুই জাস্ট এখানের মধ্যে কোন অরবিটাল গুলো মোস্ট ডমিনেটিং ওগুলোকে সিলেক্ট কর, ওগুলো সিলেক্ট করলে হবে। আচ্ছা আচ্ছা, এই কোথায়, না না না, কোনো আউটপুট ওয়ান ইয়ারে কোনো আলাদা এক্সট্রা আউটপুট ইউজ হয় না। বাট তোর হচ্ছে ওয়ান ইয়ার যখন ব্যাচ পে করবি ওইটা একভাবে করতে হয়, ওয়ান ইয়ারে করতে গেলে আরেকভাবে করতে হয়। তো ওয়ান ইয়ারটা জাস্ট মানে আমার বেসিক্যালি এই ট্যাগ গুলা আমার সবই ইপিডব্লিউ তে দেওয়া লাগবে, তাই হচ্ছে ওয়ান ইয়ারটা ফার্স্টে বোঝানো লাগতেছে।
তো এখন এখানে যেমন আরেকটা বিষয় হচ্ছে আমার এই যে নিউডেনিয়ামের ডি যে লিখছি, আমি যদি এখানে ইন্ডেক্সিংটা এভাবে করতাম যে ND1, ND2, ND3, তখন আমার এখানে ND দিলে আমার সিনট্যাক্স এরর দেখাইতো, কারণ ও হচ্ছে খুঁজে পাইতো না যে এটা আমার কোথায় আছে। তো এখন যদি আমি ND1 লিখি, তাহলে আমার অরবিটাল টোটাল 5টা হয়ে যাবে, কারণ ও এদিকে শুধু এটা কনসিডার করতেছে। সো আমার যদি সবগুলো নিউডেনিয়াম নেওয়া লাগে, তখন আমার ND2 D লেখা লাগে। ক্লিয়ার? মানে আমি যেহেতু এখন সবগুলোই ND দিছি, এখানে আমি সবগুলোকে ND নামে দিছি। সো কমন মানে একদম টোটালটা ধরে তোর হচ্ছে এখানে আমার 15টা ধরে 15টা নিচ্ছি। বুঝা গেছে না এই পার্টটা? হ্যাঁ, আমার এই ওয়ান এর সব হ্যাঁ। থেকে ইম্পর্টেন্ট পার্টি হচ্ছে এটা আর কি। ওকে, এটা নিয়ে সব ঝামেলাটা হয়। তো যাই হোক, এখন হচ্ছে আমার ডি সুইন ম্যাক্সটা, যেটা ডি সুইন ম্যাক্স হচ্ছে আমি ম্যাক্সিমাম কত এনার্জি লেভেল পর্যন্ত। হ্যাঁ, 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 হ্যাঁ। এখন যেমন আমার যদি আরেকটা থাকে, তো লিখ এমন হয় যে আমার এখানে পিটা হচ্ছে কি যেটা নিউডেনিয়ামের ডি বলতেছে, মানে ডি ডমিনেট করতেছে, তখন তো দুইটাই নেওয়া লাগবে। যেমন যখন টেস্ট করছিলাম, তখন আমি নিয়েছিলাম হচ্ছে নিউডেনিয়ামের ডি, ইন্ডিয়ামের পি আর নিউডেনিয়ামের পি নিয়েছিলাম। ওকে, তাই আমার এই প্লটে তিনটাই আছে। কিন্তু আমি শেষের দিকে হচ্ছে কি যখন লাস্ট আরেকটা ক্যালকুলেশন করি, আমি দেখি কি আমার এই একটা নিলেই সব হয়ে যাচ্ছে, মানে 15টা নিলে শুধু নিউডেনিয়ামের ডি অরবিটাল নিয়ে কনসিডার করলে সব হয়ে যায়, মানে একই একই ফিগার আসে, ব্যান্ড স্ট্রাকচার আসে। সো মোস্ট ডমিনেটিংটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন থাকে। তো এটা হচ্ছে বেগিন প্রজেকশনস এর কাজ আমাদের গেল। তো নেক্সট হচ্ছে গিয়ে যেটা যে আমার ডি সুইন ম্যাক্সটা কি, ডি সুইন ম্যাক্স হচ্ছে কি আমি ওয়ান ইয়ারটা যে ইন্টারপোলেট করব, ওটা কত এনার্জি লেভেল পর্যন্ত আমি করতে চাই। তো ডি সুইন ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম আমার ওই ওই এনার্জি লেভেল পর্যন্ত ও ইন্টারপোলেটটা করবে। আমি যদি এখানে কমাই দিতাম তাহলে ওকে। এখন আমি এখানে যেমন প্লট করছি হচ্ছে গিয়ে -3 থেকে 3, আমার ফার্মি লেভেল ছিল 11। ওকে, 11-এর সাথে 3 যোগ করলে 14, আর হচ্ছে গিয়ে 3 বিয়োগ করলে 8। তো আমি চাইছি যে আমি মানে এটা এটা ই টাইপের, মানে ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে আমি বুঝছি যে বুঝা গেছে যে তোর আমি যতগুলো ব্যান্ড বেশি নিব, তত আমার অ্যাকিউরেট রেজাল্টস আসবে। আমি যদি এখানে ধর কিনা আমি এটা রাখতাম যে আমার এখানে মানে এই যে এটা তো 11। ওকে, 11 ইভি, আমি যেটাকে জিরোতে সেট করছি। 11+3 হচ্ছে 14। আমি যদি এখানে 14 দিতাম, আমার দেখা যাচ্ছে হচ্ছে কি তোর অত ভালো ইন্টারপোলেশন হইতেছে না, অনেক নয়েজি আসে। তাই হচ্ছে কি তুই ডিসউইন একটু বাড়াই দিবি, যত থাকবে তার থেকে বেশি একটুখানি বাড়াই দিলে হবে। এটা আবার একটু রিপিট করবি, বুঝি না মানে বুঝি নাই। 11 বলতে এই যে এই পার্টটা আবার একটু রিপিট কর। 11 কোথেকে আসলো বুঝি আচ্ছা, নাই। 11 হচ্ছে কি আমার এখানে আহ, আমি আমার ফার্মি লেভেলটা আর কি, আমার ব্যাসপের মধ্যেও তো ফার্মি লেভেলটা হচ্ছে আমার। আচ্ছা, আমি আচ্ছা দুইটাই দেখ, এই যে আমার ফার্মি লেভেলের রেসপেক্টে। তো এই জন্য আমি এখন কিনা রিয়েলাইজেশন করব আমি কোন এনার্জি পর্যন্ত করতে চাই। ম্যাক্সিমাম 20 এনার্জি লেভেল পর্যন্ত এই অরবিটাল গুলো কনসিডার করবো। এটা আমার 20 এনার্জি ইভি পর্যন্ত হচ্ছে গিয়ে অরবিটাল গুলো কনসিডার করবো, এর উপরে গুলো নিয়ে ও কিছু করবে না। বেসিক্যালি ফার্মি লেভেল আমার প্লটটা যত হবে +-3 যদি হয় আমার প্লটটা, সরি এখানে আমি যদি ফার্মি লেভেল থেকে +-3 প্লটটা করি, তাহলে ওখান থেকে একটু বাড়ায় আর কি ডিসউইনটা সেট করলেই হবে। এটা 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 বেশ কয়েকটা ট্রায়াল এন্ড এররের মধ্য দিয়ে গিয়ে সেট করা লাগবে যাতে ইন্টারপোলেশন কারেক্ট হয়। মানে এ পর্যন্ত যতটুকু। হ্যাঁ, বল। আচ্ছা, দুইটা মানে একটা খারাপ আর একটা ভালো ইন্টারপোলেশন দেখাবো আর কি, এটা বলছো একটা মানে ইন্টারপোলেশন ভালো আর খারাপ দেখাবো এরকম। তার আমি আমার তো এখন খারাপ ইন্টারপোলেটেড এটা হচ্ছে আমার সাথে নাই।
যেটা ধর কিনা এটা তো ধর এটা এই যে এটা মেবি আছে আচ্ছা হ্যাঁ এটাই খুব সম্ভবত দেখ যেখানে আমার আমি এটা তখন তোর ইন্টারপোলেশনটা কারেক্ট হয়নি 1 ইয়ার যেহেতু কি করেছেন এখন আমার এই দুইটাকে আমি কম্পেয়ার করে একদম পাচ্ছি যে, এই দুইটাকে না এই যে এই দুটো সিমিলার তো নেক্সট যেটা করা যায় কি এটাকে আমি যদি এটার উপরে আমি হচ্ছে 1 ইয়ার 90টাকে হচ্ছে গিয়ে কম্পারিজনের জন্য ওটার উপর প্রজেক্ট করছি সো আমার দেখা যাইতেছে কি এই জায়গাগুলোতে আমার মিলতেছে সুপার কন্ডাক্টিভিটির ক্ষেত্রে আমার মেইন কনসার্ন হচ্ছে আমার ফার্মি লেভেলের সবখানে একদম এক্স্যাক্টলি ম্যাচ হচ্ছে তো ইন্টারপোলেশনটা কারেক্ট হতে হবে বুঝা গেছে হ্যাঁ ওকে ওকে তো আচ্ছা এটা তো গেল এর আগে আরেকটা কথা বলা দরকার ছিল সেটা হচ্ছে কি আমি কোয়ান্টাম স্পেস আর ব্যাস দুইটাতেই বলি যে আমরা যখন ব্যাসপে হ্যাঁ ব্যাসপে যখন এই যে ব্যাসপ করি কোয়ান্টাম স্পেসে করি আমরা এনএসসিভ ডট ইনে এখানে এখানে লেখা থাকে আমি এখান থেকে গ্রেপ কমান্ড নিয়ে ফ্যামিলিয়ার তনু অথবা যারা কোয়ান্টাম স্পেস করছিস হ্যাঁ তাহলে গ্রেপ নিয়ে যেহেতু ফ্যামিলিয়ার আমি যখন স্টেটস লিখে সার্চ দিব এসসিএম ডট ফাইলে তখন এই যে আমার হচ্ছে গিয়ে কোন সাম স্টেটসটা 28 দেখে মানে হচ্ছে আমার 28টা ব্যান্ড টোটালি আছে তো এখানে যখন প্লট করবে ও 28টা ব্যান্ড মানে টোটাল প্লটে আমার এখানে যদি আমি এখানে তো প্লাস মাইনাস 3 পর্যন্ত প্লট করছি আমি যদি ফুল ব্যান্ড স্ট্রাকচারটা প্লট করতাম যত এনার্জি পর্যন্ত আছে তখন আমার 28টা ব্যান্ড থাকে তো আমার ইউজুয়ালি যেটা করতে হবে যে আমার এনএসসিএফ যখন করবো আমি এন ব্যান্ডটা একটু বাড়াই দিব 28 না দিব 60 দিব কারণ দেখা যায় আমার যত ব্যান্ড সংখ্যা যত বেশি হয় আমার ইন্টারপোলেশনটা তত কারেক্ট আর ব্যাস্টের ক্ষেত্রে যেটা হবে ব্যাস্টের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার এই যে আউটকারে অলওয়েজ লেখা থাকে যে আমার ব্যান্ড সংখ্যাটা কত আমার এখানে আমি ক্যালকুলেশনটা করছি না ইসে মহিউদ্দিন করছিস আউটকারে দেখছো এন ব্যান্ড যে লেখা থাকে হ্যাঁ তো আচ্ছা যাই হোক আউটকার হচ্ছে এই যে নাম্বার অফ ব্যান্ডস এন ব্যান্ডস ইকুয়ালস টু 450 তো এটা হচ্ছে গিয়ে আমার এখানে আমার এই এলিমেন্টটার পস্কারটা যদি দেখি এখানে পস্কারে 80টা অ্যাটম ছিল তো 80টা অ্যাটমের কারণে এতগুলো ব্যান্ডস আসছে সো এটার ক্যালকুলেশন 1 ইয়ার ক্যালকুলেশন করাটাও যেমন অনেক এখানে প্রজেকশনস আমার বের করা লাগছে সো এটার যখন প্রজেকশনস দেখছি এটা হচ্ছে গিয়ে হ্যাঁ এটা প্রজেকশন এই যে যেমন আমার এবার এখানে ছিল ইন্ডিয়ামের এস ইন্ডিয়ামের পি আর অক্সিজেনের পি ওকে আরেকটা গেস পি দোষ না করেও করা যায় যে আমার ইউজুয়ালি ভ্যালেন্স ব্যান্ডের যেগুলো থাকে ওগুলো আমার বেশি কন্ট্রিবিউট করে ভ্যালেন্স স্ট্রাকচার তো অক্সিজেনের যেমন পি অরবিটাল হচ্ছে ভ্যালেন্স অরবিটাল তো অক্সিজেনের পিটাই ডমিনেট করবে ইন্ডিয়ামেরও পি হচ্ছে গিয়ে ভ্যালেন্স অরবিটাল তো পিটাই ডমিনেট করবে তো এখানে যেমন আমার টোটাল হচ্ছে কি আমার 18টি ইন্ডিয়াম তো 18টা এস অরবিটাল আর 18 × 3 তো যত হয় আর কি টোটাল আমার নাম্বার অফ 1 ইয়ার ফাংশন এখানে আসছে 272 তো এই টোটাল অরবিটালের উপর ডিপেন্ড করে তোর হচ্ছে না মনে তো বললাম আর এন ব্যান্ডটা এখানে এন ব্যান্ডটা অলওয়েজ আমার বাড়ায় নিতে হবে ওকে আমার এটা ব্যাসপে দেওয়ার জন্য ট্যাগটা হচ্ছে গিয়ে এখানে এই যে এন ব্যান্ডস ইকুয়ালস টু 450 আমার টোটাল ব্যান্ডস মেবি খুব সম্ভবত ছিল 360 অথবা 320-এর মতো কিন্তু আমি ওটাকে অনেক বাড়াই নিয়েছি যাতে আমার ইন্টারপোলেশন কারেক্ট তো এটা মাথায় রাখতে হবে যে আমার ইন্টারপোলেশন কারেক্টের জন্য এন ব্যান্ডটাকে আমি একটু বাড়াই নিই তো হ্যাঁ তো
তো আমাদের এনভেনটা বাড়ায় নেওয়ার পরে যেটা করতে হবে যে এখন এখানে তোর ডিসউইন ম্যাক্স যেটা বলতেছিলাম, ডিসউইন ম্যাক্স হবে যে আমি 1 ইয়ার ইন্টারপোলেশন কতটুকু পর্যন্ত করতে চাচ্ছি। Okay, আমি যদি 20 সিলেক্ট করি তাহলে 20 এনার্জি লেভেল পর্যন্ত, 20 ইভি পর্যন্ত ও ইন্টারপোলেশন গুলো করবে, এর উপরে করবে না। তো এর উপরে গুলো ওর ভুলও আসতে পারে অথবা একদমই তো ফিগারে আসবেই না। ওকে, আমি যেহেতু ওটা মানে ফিগারে আসবে কি আসবে না যেটা আমি করে দেখিনি তাই আমি জানি না, বাট আমার 20 পর্যন্ত নেওয়ার কারণই ছিল যে আমি এত বেশি এনার্জি রেঞ্জ পর্যন্ত ইন্টারপোলেট করবোই। তো আমি 3 থেকে -3 পর্যন্ত, মানে 14 থেকে 8 পর্যন্ত করব। তো আমি একটু বাড়াই নিয়েছি যাতে, কারণ হচ্ছে নিচের লেভেল গুলো ইন্টারপ্রেট কারেক্ট হবে। যদি আমি করতে দিতাম, এটা করতাম, এখানে 14 দিতাম, এখন দেখতো কি আমার 0 থেকে 3 পর্যন্ত ভালো ইন্টারপোলেশন হয়নি, কিন্তু 0 থেকে -3 পর্যন্ত ভালো ইন্টারপোলেশন হচ্ছে। এই কথাটা বুঝাচ্ছে? সো এনভেন বুঝতে পারছি। বাড়ানোর কারণ হচ্ছে এনভেন আমি যত বেশি দিতেছি আমার দেখা যাচ্ছে ইন্টারপোলেশন কারেক্ট হইতেছে, আর আমি এই উইন্ডোটা যত বাড়াই এর নিচের ইন্টারপোলেশন গুলো একটু ভালো হচ্ছে। তো এটা এই জন্য একটু বাড়ায় নেওয়া উচিত, যাচ্ছে তোর যেটা প্লট করবি তখন আমার এটা যাতে খুব সুন্দর মানে ইনফরমেশনটা কারেক্ট থাকে। আর ডিসফ্রোজ মিনটা কি, এটা হচ্ছে মিন আর ম্যাক্সটা কি, এটা হচ্ছে কি আমি 1 ইয়ারকে তুই বলে দিবি যেগুলোকে তুই ফ্রোজেন রাখবি, যে ব্যান্ডগুলোকে। তো আমার এখানে যেমন প্লটটা আমি +3 থেকে -3 করছি, আর আমার ফার্মি লেভেল ছিল 11, তাই আমি চাইছি যে 13 পর্যন্ত, সো অলমোস্ট এই পর্যন্ত যাতে একদম ফ্রোজেন থাকে, এখানকার ব্যান্ডগুলো যাতে একদম কোয়ান্টাম এক্সপ্রেসের ব্যান্ডের সাথে একদম ম্যাচ করে। ওকে, তো ও এগুলোকে ফ্রোজেন রেখে মানে যত অ্যাকুরেটলি পসিবল এগুলোকে খুব সম্ভবত যত অ্যাকুরেট পসিবল ওটাই করে। মানে ফ্রোজেন মানে হচ্ছে ওগুলোকে, আমি যখন ইউজার গাইডে দেখছিলাম 1 ইয়ারের, ফ্রোজেন মানে হচ্ছে ও কোয়ান্টাম এক্সপ্রেসের ওই ব্যান্ডগুলোকে একদম ফিক্স রেখে ইন্টারপোলেশন করবে, যে আমি এই যে এটা যদি কোয়ান্টাম এক্সপ্রেসরটা হয় আমি এভাবে এটাকে রিপ্রোডিউস করতে চাই। ফ্রোজেনের ট্যাগটা হচ্ছে তোর জাস্ট ব্যান্ড স্ট্রাকচারে যেই পার্টটা তুই পোর্শনটা প্লট করতেছিস ওইটা এখানে দিবি। আমার এখানে 11 ছিল, আমি উপরে একটু কম নিয়েছি, কেমন নিয়েছি ভুলে গেছি, জাস্ট নিচ্ছি। যেটার কারণে দেখা যেতেছে যে 13 এর উপরে গিয়ে একটু কম রাখতেছে। এটাও যদি আমি খুব বাড়াই দিতাম আই গেস এটাও ভালো আসতো। ওকে, বুঝা গেছে? হ্যাঁ, না, এটা এন ব্যান্ডটা আমি সবসময় একটু বাড়াই নিব। ওকে, আর ডিস উইন ম্যাক্সটাও বাড়াই নিব, আর ডিস ফ্রোজটা রাখবো হচ্ছে আমি যেটুকু ব্যান্ড স্ট্রাকচারে প্লট করতে চাচ্ছি। এটা আপাতত আমি যতটুকু বুঝছি এটাই। ওকে। নমিটারটা কি, ইটারটা হচ্ছে জাস্ট নাম্বার অফ ইটারেশনস, যে আমার এই যে এটা হচ্ছে কি আমার 1 ইয়ারের আউটপুট ফাইলটা। এই যে এখানে, হ্যাঁ, এখান থেকেও স্প্রেড মানে এখানকার 1 ইয়ার ফাংশন গুলো কতটা স্প্রেড হইতেছে। তো আমাদের কিন্তু 1 ইয়ার ফাংশনস এর মেইন মানে টার্গেটটাই হচ্ছে ম্যাক্সিমালি লোকালাইজড 1 ইয়ার ফাংশন, তো ওগুলোকে লোকালাইজ দিতে হবে। তো স্প্রেড মানে তো হচ্ছে কতটা ডিসলোকালাইজড, কত ডিলোকালাইজড অ্যাকচুয়ালি। সো আমার এই স্প্রেডটা অলওয়েজ যত কম পসিবল তত কম হইতে হবে। তো তোর প্রজেকশন যত কারেক্ট হবে এই স্প্রেডটা তত কম হবে। যেমন আমার এখানে স্প্রেডটা হচ্ছে 3 আসছে, যেটা আস্তে আস্তে তোর ইটারেশন হইতে হইতে কোনো এক পর্যায়ে কোনো এক জায়গায় যে 0 আসছে, সো লেস দেন 1 আসাটা অনেক ইম্পর্টেন্ট আর কি। তো এখানে যে কতগুলো ইটারেশন হবে, যে সাইকেল 155, এটা আমার ওটা ডিফাইন করতেছে আর কি। তো এটা যত বেশি নিবি দেখা যায় কি 1000 2000 নিলেই হয়ে যায়। মাঝে মধ্যে দেখা যায় যেমন আমার ইন্ডিয়াম অক্সাইডের ক্ষেত্রে আমার শুরু হয়েছিল, আমার ইন্ডিয়াম অক্সাইডের ক্ষেত্রে, ও এটা ক্যালকুলেশনটা তাহলে আমি কিল করে দিয়েছিলাম। যাই হোক, ইন্ডিয়াম অক্সাইডের ক্ষেত্রে আমার স্প্রেডটা শুরু হয়েছিল 200 দিয়ে, 200 অ্যাংস্ট্রম দিয়ে, পরে ওটা আস্তে আস্তে 1 নেমে আসছে। তো একটু ইটারেশন নাম্বারটা বাড়াই ইউজ করলে একটু ভালো আর কি, কারণ তোর আস্তে আস্তে ওটা কনভার্জ হতে থাকে। ওকে, বুঝতে পারছি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার নাম্বার অফ ইটারেশনস। আর এই জিনিসটা তো ইম্পর্টেন্ট না, এটা এমনি ট্যাগ ছিল তাই আমি লিখে রাখছিলাম, বাট এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। ব্যান্ড
প্লট যেটা হচ্ছে কি তুই 1 ইয়ারের প্লট ব্যান্ড স্ট্রাকচারটা প্লট যদি করতে চাস তখন হচ্ছে তোর এই ব্যান্ড প্লট ইকুয়াল টু ট্রু দেওয়া লাগবে। যখন এটা ট্রু করবি তখন তোর ওর সাথে এই ব্যান্ডের জন্য কে পয়েন্টটা দেওয়া লাগবে। যেমন আমার এখানে কে পয়েন্ট হচ্ছে গামা, গামা থেকে এক্স, এভাবেই সিনট্যাক্সটা গামা, গামা থেকে এক্স, দেন এক্স থেকে এম, সো এক্স থেকে এম, দেন এম থেকে গামা, এম থেকে গামা। সো আমি পুরাটা হোল ব্রিলিয়ান জোনে করছি, তাই আমি পুরো পাথরাই লেখা লাগছে। ক্লিয়ার? কিন্তু আমি যদি ব্যান্ড প্লট যদি না করতে চাইতাম, এই পার্টটা যদি আমি কমেন্ট করে দিতাম তখন আমার কে পয়েন্টও লাগতো না। কিন্তু আমি যেহেতু কম্পারিজন আমার করতেই হবে, কারণ আমি আমার অ্যাকুরেসি মেজার করতে চাই যে পিপিডব্লিউটা কত অ্যাকুরেট হবে, তাই আমার ব্যান্ড প্লটটা করা লাগবে। তো ব্যান্ড প্লটের ফাইলটা কোথায় লেখা থাকবে? ব্যান্ড প্লটটা থাকবে হচ্ছে কি আমার এই যে এখানে আমার প্রেফিক্স ছিল আইদা, তো ব্যান্ডসটা থাকবে হচ্ছে আইদা ব্যান্ড ডট জেনিউ। তো জেনিউ প্লট স্ক্রিপ্টে, জেনিউ প্লট ফরম্যাটে আমার হচ্ছে ব্যান্ড স্ট্রাকচারটা দিবে, যেটার জন্য পোস্ট প্রসেসিং করে কোডটা লেখা লাগবে। তো এখান থেকে আর আরেকটা জিনিস মাথায় রাখা লাগবে যে আমাদের ভ্যাস্ট অথবা কোয়ান্টাম স্পেস হতে যে এই হাই সিমেট্রিক পয়েন্টস গুলো কোঅর্ডিনেট দিবে, আর 1 ইয়ার যেটা দিবে সেটা একটু ডিফারেন্ট হবে। তো ওটা এখানে লিখ, এই যে লেভেল ইনফোতে। ওকে, তো আমি যেমন যদি দেখাই, এই যে এখানে আমার হচ্ছে গিয়ে গামার কোঅর্ডিনেটটা 0-তে, এক্সটা হচ্ছে 0.63-তে, এক্স অক্ষ বর্গ। কিন্তু ভ্যাস্টে যখন করবো অথবা কোয়ান্টাম স্পেসে করবো তখন এক্স এরটা আমার একটু লেফটে শিফট, মানে এদিকে শিফট হবে, লাইক 0.5 অথবা 0.3 এরকম। সো 1 ইয়ার প্লট করার টাইমে মাথায় রাখতে হবে আমার এই এক্স কোঅর্ডিনেটস গুলো এগুলো থাকতে হবে। আচ্ছা, তাহলে আমার এক্স কোঅর্ডিনেটে আমি 1 ইয়ারটা বসাবো না? মানে যদি তুই 1 ইয়ার এটা না বসাস তখন দেখা যাবে কি তোর কাছে লাগবে যে এটা অনেকটা স্ট্রেচ হয়ে গেছে অথবা ইন্টারপোলেশনটা কারেক্ট হয়নি তুই কম্পেয়ার যখন করবি। কিন্তু তুই যখন কিনা এই এই এগুলো ইউজ করবি, লাইক তোর প্লটটা যদি এখন এম পর্যন্ত হয়, তো ভ্যাসপের কিনা এম লাস্ট এম পয়েন্ট হবে 5, যেটা 1 ইয়ারে 5.6। তোর এটাকে ম্যাচ করে দুইটাকে কম্পারিজনের জন্য, যেমন এরকম যদি একটা কম্পারিজন করতে চাস তখন তোর এই জিনিসটা মাথায় রাখা লাগবে যে এই হাই সিমেট্রি আর 1 ইয়ারের হাই সিমেট্রি যাতে ম্যাচ করে। হ্যাঁ এটা এটা হ্যাঁ, এটা যখন আমি সুপার ইম্পোজ করছি, আমি এই জন্য যেটা করছি যে আমার এই ব্যান্ড 1 ইয়ার যেটা ছিল এটা আমি পেইন্টে গিয়ে এডিট করছি, এডিট করে আমি এই পুরোটাকে কপি করছি, কপি করে আমি হচ্ছে গিয়ে তোর কোয়ান্টাম এক্সপ্রেসোতে পেস্ট করছি, কারণ আমি অন্য কোনো ওয়ে পাচ্ছিলাম না এটাকে ভালো মতো প্লট করে। আমি জাস্ট এই ফিগারটাকে কপি করে এখানে পেস্ট করছি, এটার উপর ওভারল্যাপ করছি। ওকে, তো এখন এগুলো গেল, এরপরে যেগুলো এটা তো এটা তো এই যে ব্যালেন্স প্লটের ফরম্যাটটা আমি জেএনইউ প্লট বলে দিচ্ছি, এগুলো তেমন কোনো ইম্পর্টেন্ট ট্যাগ না। ওকে, এগুলো তো লাগবে না, বাট এটা আমার লাগবে কি, এটা হচ্ছে কি তোর যে আবার আলটিমেটলি অ্যাকিউরেসি বাড়ানোর জন্য আমি 10⁻10 দিছি, যাতে যত সম্ভব অ্যাকিউরেট তত মানে যতটুকু অ্যাকিউরেট পসিবল ততটুকু পায়। ওকে, অপটিমাইজেশন এর এগুলো তো ইম্পর্টেন্ট ট্যাগ না। নেক্সট হচ্ছে কি তুই তোর পস্কার অথবা এসসিএফ এ যেটাই হোক, পস্কার তো সবাই আমরা ফ্যামিলিয়ার পস্কারের সাথে। সো আমাদের পস্কারটা এভাবে লিখতে হবে, বেগিন অ্যাটম ফ্র্যাকশন। এখন এখানে যখন আমি অ্যাংস্ট্রম দেই নাই অথবা কার্টেসিয়ান দেই নাই, ও ডিরেক্টটা করে নিচ্ছে। যদি কার্টেসিয়ান থাকে এখানে মেনশন করতে হবে অথবা অ্যাংস্ট্রম মেনশন করতে হবে। আমারটা এটা নরমাল ফরম্যাটে কিছু না দিয়ে এটা ডিরেক্ট আকারে থাকে। ওকে, দেন শুরু এই যে এই ইটারেশনটা এখানে আমি ×5 কনভার্জেন্স দেখাচ্ছি। সো দেখা যায় এটা অ্যাকচুয়ালি ঠিক এই কনভার্জেন্সটা হচ্ছে কি আমাদের এই যে এখানে কোথায় লেখা, এই যে ডিস লেখা, ডিসের ফুল ফর্মটা জানি না, বাট এই যে এখানে যে ডিসউইন ম্যাক্স আর ডিসউইন ফ্রোজ লিখছিলাম, এটার অ্যাকিউরেসিটা ওটা মেইন করে। ওকে, তো তোর যখন কিনা এখানে আমি এই যে ডিস নাম মিটারটা বাড়িয়ে দিচ্ছি, ও এগুলো রিলেটেড ক্যালকুলেশন গুলোর বেশি ইটারেশন করতেছে। ওকে, আর এই যে ডিস কনস্ট্যান্ট হচ্ছে কি এই ডিস রিলেটেড তোর কনভার্জেন্সটা বাড়ায় দিচ্ছে, যেমন অথবা এই যে ধর এই যে 100 আমার 10⁻⁵, যেটা বেশি অ্যাকিউরেট না, তাই আমি ইটারেশনটাকে একদম 6000 পর্যন্ত দিচ্ছি, এর জন্য অনেক টাইম নিছে।
কারণ হচ্ছে আমি তখন 1 ইয়ার প্যারালেলি করা যায় জানতাম না, এখন প্যারালেলি আমি জানি, তো ওইভাবে ইনস্টল করা। যাই হোক, তো তখন এটা কম টাইম, সো এটা বাড়াই দিলে তোর এই কনভার্জেন্স যত টাইমই তো ভালো ইন্টারপোলেশন হবে। তো এগুলো হচ্ছে জাস্ট কনভার্জেন্সের আমার দেখো। আর ফাইনালি এটা এটা 1 ইয়ার সাজেস্ট যেটা ইউজ করতে, এটা ইউজ করছিলাম আর কিছু। আর এখানে তো এটা ল্যাটিস কনস্ট্যান্ট করে এখন অ্যাংস্ট্রমে লিখছি, সো অ্যাংস্ট্রমে। ওকে, তো এটা গেল একটু। আর ফাইনালি এই নাম্বারসটা হচ্ছে তো টোটাল এন ব্যান্ডের সংখ্যাটা। যেমন ইউজ করছিলাম, তো আমার এখন 1 ইয়ারের নাম্বার অফ ব্যান্ডসও আমার 60টা। ক্লিয়ার 1 ইয়ারের ট্যাগগুলো? হ্যাঁ। ওকে, তাহলে 1 ইয়ারের ট্যাগগুলো এই পর্যন্ত। এখন আলাদাভাবে 1 ইয়ারে আমি যাইতেছি না যে ব্যাসপে কেমনে করবে আর কোয়ান্টাম স্ট্রেসটা কেমনে করবে, যেহেতু ইপিডব্লিউ ও নিজে নিজেই ক্যালকুলেশনস করে। এখন ইপিডব্লিউর ফাইলে ঢুকি। বাই দ্য ওয়ে, তোর 1 ইয়ার রিলেটেড যত এরর থাকবে, যেমন ওকে এখানে আরেকটু কিছু মেনশন করে দিই যে তোর প্রেফিক্স আইদা, আমার এখানের ক্ষেত্রে আইদা ডট ইআইজি আইগেন আর কি। আইগেনের এখানে ব্যান্ড সংখ্যা, এই যে আমার ফার্স্ট ক্যালকুলেশনে 40টা ছিল, তা আমার এখানে 40টা ব্যান্ড দেখাচ্ছে। তো এই 40টা যাতে তো হচ্ছে কি ইসের সাথে ম্যাচ। আচ্ছা ওয়েট একটা মিনিট, আমি এটা না দেখা এটা দেখা। ওকে, এই যে হ্যাঁ, এখানে আর টোটাল ব্যান্ড সংখ্যা ছিল 450টা। ওকে, 450টা থেকে আমি এই যে আরেকটা নতুন অপশন আছে, এটাও তোদের কারো যদি কাজে লাগে তাহলে লাগতে পারে, যেটা হচ্ছে কি এক্সক্লুড ব্যান্ড। আমরা যখনই এক্সক্লুড করবো ব্যান্ডগুলো, আমরা সবসময় ট্রাই করবো ব্যালেন্স ব্যান্ডগুলোকে এক্সক্লুড করার, কারণ আমি দেখলাম যে আমি যত কন্ডাকশন ব্যান্ড থেকে যদি এক্সক্লুড করতে যাই আমার ইন্টারপোলেশন কারেক্ট হয়। তোমার ব্যালেন্স ব্যান্ড থেকে, ব্যালেন্স ব্যান্ড শুরু হয় এক থেকে আমার ফার্মি লেভেল যেই ব্যান্ড পর্যন্ত। যেমন আমি একটা স্ক্রিপ্ট লিখছিলাম, এটা হচ্ছে ব্যান্ড ইনফো ডট পাই, এটা শুধু ব্যাসপের ক্ষেত্রে হবে আর কি। এখানে না, এই ফোল্ডার, এটা তোদের একটু বের করে নেওয়া লাগবে যে তোর ফার্মি লেভেল 0-তে সেট করেছিল +-3 এনার্জি লেভেল। এই যে আমার ফার্মি লেভেলের এখানে আমার ব্যান্ডটা -3 এরটা, যেটা 249 থেকে শুরু হচ্ছে। আমি যে প্লটটা করতেছি এটা আরেকটা স্ট্রাকচারের, বাট আমি যে প্লটটা করতেছি এটার ইন্ডেক্সিংটা 249 থেকে শুরু হচ্ছে। তো আমি চাবো না যে আমার এই 249 ব্যান্ডটাকে আমি এক্সক্লুড করে দিই। ওকে, তো স্ক্রিপ্টটা মানে লিখে নেওয়া লাগবে যে আমার টোটাল ব্যান্ড যেটা এখানে, যেমন যে 450টা ব্যান্ড, এখান থেকে তুই যে ফেনোমেনাল যে লেভেলের, তুই যে ব্যান্ড স্ট্রাকচার যেই রেঞ্জে প্লট করতে চেয়েছিস ওগুলোর ইন্ডেক্সটা কোনগুলো। ওকে, এটা আমাদের কাজে লাগবে আর কি। তো ওই অনুযায়ী আমরা ব্যান্ডটাকে এক্সক্লুড করব। এটা কি বোঝা গেছে? আচ্ছা, আমি এই এক্সক্লুডের পার্টটা হ্যাঁ, বুঝতেছি না যে এই যে কেন আমার করতেছি। ধর কিনা, ওকে এক্সক্লুডটা কেন করতেছি, হ্যাঁ গুড কোয়েশ্চেন। আমি যখন কিনা এই প্রজেকশনস ইউজ করব, এটা এই যে এখানে প্রজেকশনস ইউজ করব, এখানে আমার টোটাল প্রজেকশন সংখ্যা হচ্ছে কি 272টা প্রজেকশনস আছে এখানে। ওকে, মাঝে মধ্যে দেখা যাবে কি তুই যখন ক্যালকুলেশনস করতেছিস, এই যে তুই যখন ক্যালকুলেশন করতেছিস তোর এই এই যে রেঞ্জটা দিয়ে দিছিস এখানে উইন ম্যাক্সটা, তো দেখা যায় মাঝে মধ্যে প্রজেকশন সংখ্যা উইন ম্যাক্স থেকে বেশি হয়ে গেছে অথবা কম হয়ে গেছে। ওকে, এখন এররটা তো আমি, আচ্ছা আমি এখানে দেখি একটা রান দিয়ে হয় কি। আমি যদি 15টা দেই আর আমি যদি এখানে 13 সিলেক্ট করি অথবা 9 সিলেক্ট করি, এখন যদি আমি রান দিই, আচ্ছা আমি মুখে বলি, হ্যাঁ আচ্ছা এটা বুঝি।
এটা হচ্ছে আমাদের ইউপিডব্লিউ তে লাগে না, ওকে? এটা আমাদের আলাদা করে 1 ইয়ার করতে গেলে বেগিং কে পয়েন্টসটা একটা লাগে, তো এই জন্য আমি এটা বলি। এখন যদি আমি করি, এগুলো আমাদের ইউপিডব্লিউ তে লাগে না, তাই মেনশন করি। এটা হোক। আচ্ছা, তো যেটা আমি এক্সপেক্ট করতেছি, যেটা আর কি আসার কথা, সেটা হচ্ছে গিয়ে এখন আমি যেহেতু ডিসউইনটা কমাই দিছি, মানে আমি এখন আমার 11, তো 11 হচ্ছে ফর্মি লেভেল, সো আমি এখানের এটার নিচ পর্যন্ত যতগুলো আছে ওই ব্যান্ডগুলো নিয়ে ক্যালকুলেশন করতেছি। এখন দেখা যাবে কি আমার এখানে তো ব্যালেন্স ব্যান্ডগুলো শুরু হইল, তাই না? কিন্তু আমার যেমন ব্যালেন্স ব্যান্ডে আমার থাকবে হচ্ছে কি এস এস অরবিটাল গুলো আমার ব্যালেন্স ব্যান্ড ফর্ম করে, যত হাই অরবিটাল হয় ওগুলো ডি অরবিটাল গুলা, কিন্তু আমি যদি ব্যালেন্স ব্যান্ড নেই তখন ওর আমার এখানে ইনাফ, আমার যতগুলো প্রজেকশন ততগুলো ব্যান্ড ওখানে নাই, এই জন্য আমার ডিসউইনটা একটা। ওকে, আমি এটা যত বেশি নিব তত আমার বেশি ব্যান্ডগুলো ইনক্লুড হবে, তখন আমার প্রজেকশন ওই ব্যান্ডের ইকুয়াল হবে। বুঝা গেছে জিনিসটা? হ্যাঁ, এটা বুঝতে পারছি। ওকে, তো এক্সক্লুড ব্যান্ডের ক্ষেত্রে এখন যেটা হচ্ছে যে আমার এক্সক্লুড ব্যান্ডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে এই যে আমার মাঝে মধ্যে ধর কিনা ডিসউইন যদি অনেক বেশি হয়ে যায়, তখন আমার অনেকগুলো ব্যান্ড এসে পড়বে, তখন আবার দেখা যাবে কি এতগুলো প্রজেকশন ওই ব্যান্ডগুলোর জন্য ইনাফ না, তখন তুই এক্সক্লুড ব্যান্ড দিলে কয়েকটা ব্যান্ডকে তুই বাদ করতে পারবি। এই জন্য আমার এক্সক্লুড ব্যান্ডটা, যেমন এখানের ক্ষেত্রে আমার এই যে এই পার্টিকুলার এটা হচ্ছে কি আমার এই এই প্লটটা ইন্ডিয়াম অক্সাইডের এই যে ব্যান্ড স্ট্রাকচার, এখানে হচ্ছে অনেকগুলো ব্যান্ড আর কি। তো আমার দেখা যাচ্ছে কি এই একদম লোয়ার লেভেলের এই ব্যান্ডটা, এই ব্যান্ডটার ব্যান্ড ইন্ডেক্সটা হচ্ছে গিয়ে 249। তো আমার তো কোনো দরকার নেই যে আমি হচ্ছে গিয়ে যদি ইসের গুলো হিসাব করি, লাইক এই 1 থেকে 78 তো আমার এই ব্যান্ড স্ট্রাকচারের মধ্যে নাই, 1 থেকে 78তম ব্যান্ডগুলো, তাই তো আমার এটা এটা কোনো ক্যালকুলেশন আসতেছে না, সো আমি এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। বুঝে গেছে? হুম, ব্যান্ড হুম, হুম, 1 থেকে 78, এরপর যেমন আমি যদি আরো বাদ দিতে চাই, আমি এরপরে যেমন আমার কন্ডাকশন ব্যান্ড গুলো থেকে যদি বাদ দিতে চাই, তাহলে 300 যেমন 390 থেকে 450 বাদ দিতে, তখন সেটা বাদ দিতে। বাট হিসাব রাখতে হবে যে আমি যতগুলো ব্যান্ড বাদ দিচ্ছি আমার 1 ইয়ার ফাংশন থেকে যাতে 1 ইয়ার ব্যান্ড গুলো বেশি না হয়ে যায়। নাম্বার অফ ব্যান্ডস বেশি হতে পারবে, কিন্তু নাম্বার অফ 1 ইয়ারটা নাম্বার অফ ব্যান্ডস থেকে বেশি হতে পারবে। সো অলওয়েজ এই কন্ডিশনটা হইতে হবে আর কি, যে num1 is less than or equal to num bands। ওকে, তো এই জন্য মেইনলি এক্সক্লুড ব্যান্ড, যাতে করে আমি এই দুইটাকে ইকুয়াল রাখতে পারি, অথবা এটা যাতে এটা থেকে বেড়ে না যায়। বুঝা গেছে? হুম। ওকে, সো এবার আমরা ইপিডব্লিউ ট্যাগটাতে ঢুকি। ওকে, তো ইপিডব্লিউ করার আগে যেটা করতে হবে, যে এখন সবারই কোয়ান্টাম স্পেসিসতে আসতে হবে ইপিডব্লিউ করার জন্য। তো আমাদের ফার্স্টে তো এসসিএফ রিল্যাক্সেশন করতে হবে, এসসিএফ করতে হবে, যেগুলো আমরা নর্মালি করি। লাস্টে আমাদের ফোন অন ক্যালকুলেশনটা করতে হবে, যেটা আমি এখন একটু দেখাবো। যে ফোন অন ক্যালকুলেশনের ক্ষেত্রে এটা তো আমার এটা হচ্ছে আমার গিয়ে কনভার্জেন্সটা, এটা আমার প্রেফিক্সটা, যে প্রেফিক্সটা দিয়ে আমি সবগুলো আমার ফাইলটার নামগুলো সেভ করতে চাচ্ছি। ওকে, আর এখানে মেইনলি ইম্পর্টেন্ট যে দুইটা হচ্ছে গিয়ে এই প্রেফিক্সটা আমার যেটাই থাকুক, এই ফিল ডিভি এসসিএফ মানে ফাইল ডিভি এসসিএফটা, এটা হচ্ছে কি আমার একটা ডেরিভেটিভ ফাইল। ওকে, মানে ডেরিভেটিভের ডাটাটা এখানে থাকে, এই ফাইলটাকে আমার অলওয়েজ ডিভিএসসিএফ এ রাখতে হবে। এটা আমি অন্য নাম দিলে ইপিডব্লিউ একটা প্রি প্রসেসিং করতে পারবে না। বাকি ট্যাগগুলো জাস্ট আমার গ্রিড গুলো, এখানে যেমন আমরা যেমন ভ্যাসপে কে পয়েন্ট গ্রিড করছি, এখানে কিউ পয়েন্ট গ্রিড গুলো আছে। এটা এটা আমার নেসেসারি না, এটা হচ্ছে আমার শুধুমাত্র সুপার কন্ডাক্টরের জন্য। বাকিগুলো আর কি তোর বেসিক যে কোনো, যেমন এই যে আমার আমি যদি এখন কোয়ান্টাম স্পেসর কি এই যে ফোন অন ক্যালকুলেশন কোয়ান্টাম স্পেসর যদি দেই,
তাহলে ওদের গিট হবে হচ্ছে কি এটা টিউটোরিয়ালটা আছে, সো ওখান থেকেই এগুলো নিলেই হবে। যে এসিএফ করে দেন আমরা ফোন অন না দিই। বাট ফোন অনের ক্ষেত্রে মনে রাখা লাগবে এখানে আমার জাস্ট এই ট্যাগটা থাকতে হবে যে এই যে ডিভিএসএফটা ডিভিএসএফ প্রিফিক্সে সেভ। ওকে, এটা করার পর আমার ফোন অন রান হলো। ফোন অন রান হলে আমার অনেকগুলো ডাইন ফাইল ক্রিয়েট হলো। এই যে 1 থেকে 10টা আমার ডাইন ফাইল ক্রিয়েট হয়েছে। এটা ডিপেন্ড করবে আমার পস্কারের উপর কতগুলো অ্যাটম আছে, ততগুলো অ্যাটমের উপর আর মোডসের উপর আমার হচ্ছে কি ডাইন ফাইলগুলো ক্রিয়েট হবে। ক্রিয়েট হওয়ার পরে আমার এই সবগুলো ডাইন ফাইল, আমার সিপি প্রেফিক্স ডাইন সবগুলো ডাইন ফাইল, স্টার হচ্ছে বাকি সবগুলো ডাইন ফাইলের জন্য এটাকে আমার আউট ডিরেক্টরিতে নিতে হবে, যেটা তোর আউটপুট ফোল্ডারটা হবে। আউটপুট ফোল্ডারটা হচ্ছে এটাই, যে এসিএফ যখন করব আমরা এখানে আউট আউট ডিরেক্টরিটা দিয়ে দিব। সো আমার ক্ষেত্রে এটার নাম হচ্ছে আউট। আমরা সবগুলো এখানে আউটপুট আউট ফোল্ডারটাতে নিব। যেমন আমার আউটে এখন সবগুলো ডাইন ফাইল আছে। ওকে, তো নেওয়ার পরে আমাদের আলমগীর স্যারের সার্ভারে যেটা আছে সেটা হচ্ছে কি আমার নেওয়ার পরে একটা পাইথন স্ক্রিপ্ট রান করতে হবে। সেটা আমার এই ডিরেক্টরিতে আছে, কোয়ান্টাম এসপ্রেসো মেইন ডিরেক্টরিটাতে ppw bin pp.py। এটা যখন রান করব, এটা আমি ওই যে একটা ডকুমেন্টেশন যেটা আছে ওখানে এটা লেখা আছে কিভাবে রান করব। এটা রান দেওয়ার পরে কোয়ান্টাম এক্সপ্রেসের মধ্যে ওই স্ক্রিপ্টটা দেওয়া আছে দেখলাম। আচ্ছা, আমি আলমগীর স্যারের এখানে তো সবাই আলমগীর স্যারের স্টুডেন্ট। মুখস্থ আছে কারো আইপিটা? আচ্ছা, কোয়ান্টাম এক্সপ্রেসের মধ্যে বিল্ট ইন ভাবে দেওয়া থাকে। বুঝে পাইছি। কোনটা কোয়ান্টাম এক্সপ্রেসের সবসময় বিল্ট ইন দেওয়া থাকে, কোনটা দেওয়া থাকে? মানে এই পাইথন স্ক্রিপ্ট। হ্যাঁ হ্যাঁ, এটা কোয়ান্টাম স্পেসের ডিরেক্টরিতে। এই যে এখন 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 দেখলে বুঝবি আর কি দেওয়া যায়। আমি আউট ডিরেক্টরিতে ঢুকবো, এখানে সব ডাইন ফাইলগুলো আছে। তো এখন আমি যদি পাইথন 3 স্যারের ডিরেক্টরিটা হচ্ছে কি QE 7.2, এরপরে ইপিডব্লিউ এর বিন ফোল্ডার pp.py। তো এখন রান করলে ও হচ্ছে কি আমার কাছে প্রেফিক্স, সরি এটা দেখা যাচ্ছে নাকি এখানে হাইড হয়ে আছে? এই পুরো লাইনটা দেখা যাচ্ছে? দেখা যায়। ওকে, সো এখানে আমাকে এই যে প্রেফিক্সটা চাইছে, সো প্রেফিক্সটা হচ্ছে আমার আইডা। আইডা লিখলে এখন যে এখন হচ্ছে না আর কি, কারণ এই ফোল্ডারটা নিয়ে আমি কাজ করিনি। তখন কিছু রান হয়ে এই সেভ ফোল্ডারটা আসবে। ওকে, তখন তো এলএস দিলে এই সেভ ফোল্ডারটা পাবো। এটা হচ্ছে আমার ইপিডব্লিউ করার আগে একটা প্রি প্রসেসিং। এরপরে যেটা করতে হবে যে এটা করার পরে আমার একটা এনএসসিএফ, মানে যেই নামেই ডাকি এনএসসিএফ ডট ইনটু নামে একটা খোলা লাগবে, মানে ফাইল খোলা লাগবে, যেখানে আমার নর্মাল এনএসসিএফ যেটা হয় নর্মালটা, মানে এটা তো এখন মহিউদ্দিন কি কোয়ান্টাম স্পেসের কোনো ক্যালকুলেশন করছোস? আচ্ছা, তাইলে ব্যস্ত করছোস তাই না? তাহলে ব্যস্ত তো আমরা ওই যে ডস করি অথবা এসসিএফ করি এনএসসিএফ করি। তো বেসিক্যালি তোর এখানেও এনএসসিএফটা করা লাগবে। ওকে, ওগুলোর জন্য ট্যাগ এটা। তো এটা যেমন ফারহানের ওই ইনস্ট্রাকশন সেটে আছে, তো এটা নিয়ে আমি আর না বলি। হ্যাঁ হ্যাঁ, তো ডিফারেন্ট যেটা হবে সেটা হচ্ছে নরমাল এনএসসিএফ। ব্রো আরাফাত, তুই ওদেরকে ইয়েটা দেখাইছ যে এনএসসিএফ এ ইপিডব্লিউ এর জন্য আমরা যাচ্ছি যে ইয়েটা ইউনিফর্ম গ্রিডটা কিভাবে আনি kms.pl, ওটা একটু মেনশন করিস। তো আমাদের নরমাল এনএসসিএফটা হচ্ছে কি এরকম থাকে যে এগুলো তো এনএসসিএফ এর ট্যাগ। এখানে আমরা কে পয়েন্টস অটোমেটিকটা নিই 24x24x24। কিন্তু আমরা যখন কিনা ইপিডব্লিউ করব অথবা 1 ইয়ার করব, তখন আমাদের ওই লাইনটাকে রিমুভ করে দিতে হবে। ওই লাইনটাকে রিমুভ করে দিয়ে এখানে আমাদের মানে আমি এটা করি তার যে আমাদের কিনা rm nsc.into হ্যাঁ ধর যে ফোন ক্যালকুলেশন আগে যদি কেউ এই এনএসসিটা করে, হ্যাঁ কোনো সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ, তো আমার এনএসসিএফ কিন্তু ফোন অন এনএসসিএফ একবার যদি আমি করে ফেলি, এরপরে যদি আবার এসসিএফ করি, তখন আমার আউটপুট ডিরেক্টরিতে এসসিএফ এর কে পয়েন্টস এর গ্রিড গুলো আসবে। সো ইপিডব্লিউ রান দেওয়ার ঠিক আগ মুহূর্তে আমার এনএসসিএফটা করতে হবে। ওকে ওকে ওকে, তো এরপর আমি এই যে এনএসসিএফ এর ফাইলটা থেকে এগুলোকে কপি করব। কপি করে আমি নতুন একটা ফাইল বানাইলাম nscf.into, এখানে আমি এগুলোকে পেস্ট করব। পেস্ট করে সেভ করলাম।
দেন আমার রান দিতে হবে এটাও হচ্ছে গিয়ে ইপিডব্লিউ ডকুমেন্টেশন যেটা আমি বানিয়েছিলাম ওটার মধ্যে বলা আছে ইনস্ট্রাকশনসে kms.pl। আমি যদি 8 গ্রিড নিয়ে কাজ করতে চাই, কোয়ার্স গ্রিড, এটা হচ্ছে কোয়ার্স গ্রিড মানে হচ্ছে খুব লো, কম ডেন্সের গ্রিড আর কি। 8 টোটাল হচ্ছে 512 হয়, তখন এটা আমার nscf.into। এই ট্যাগটা কি, এটা হচ্ছে জাস্ট সিম্পলি ও এই 8 গ্রিডে একটা একটা গ্রিড সাইজ বানাবে, সেটাও nscf.into তে কপি করে মানে পেস্ট করবে। তো আগে যেমন আমার খালি ছিল, এখন আমার nscf.in ফাইলটা এখানে এই যে কে পয়েন্টস ক্রিস্টালটা জেনারেট, যেখানে 512টা মিন করতেছে 8 টাইমস 8 টাইমস 8 ইকুয়ালস টু 512। আর এগুলো হচ্ছে আমার কোঅর্ডিনেট গুলো, যেমন এটা গামাটা, আর এটা হচ্ছে আমার 1/151, মানে এটা বেসিক্যালি আমার এই পয়েন্টটা হচ্ছে কি প্রত্যেকটা কে পয়েন্টের সাথে একটা হচ্ছে গিয়ে আমার ওয়েট অ্যাসোসিয়েট করতেছে, এটা ইকুয়ালস টু 1 বাই ইউনিফর্ম ওয়েট। তো 1/512 এর ভ্যালু হচ্ছে এটা। আমি যদি এখানে আরো বাড়াই দিতাম তো এটার ভ্যালুটা আরো ছোট হতো, সো তুই আরো বেশি প্রোব করতে পারতেছিস কে পয়েন্ট গুলো, ওই রিজিয়ন গুলো। এটুকু বোঝা গেছে কি করা লাগবে এটা? হ্যাঁ হ্যাঁ, তো ইপিডব্লিউ এর আগে এটা রান দিয়ে নিই। ওকে, এখন ইপিডব্লিউ এর অনেকগুলো ট্যাগ। তো ফার্স্টে তো প্রেফিক্স আমার সবগুলোতে এই যে ইনপুট ইপিডব্লিউ দিতে হবে, এরপর প্রেফিক্স আমার আইডিয়া ছিল, সো আইডিয়া এটা হচ্ছে অ্যাটমিক মাস অফ ফার্স্ট এলিমেন্ট, অ্যাটমিক মাস অফ সেকেন্ড এলিমেন্ট, ই ইউনিট, যাই হোক। আর এই যে ডিভিএসসিএফ এর ডিরেক্টরিটা তোর এটাই হবে অলওয়েজ। ওকে, তোর আউট ডিরেক্টরি আর যেই সেভ ফোল্ডারটা তোর ওই pp.py স্ক্রিপ্টটা জেনারেট করে দিছিল পাইথন, যেটা আমার আউট ডিরেক্টরিতে রান করা লাগবে, ওটা এই সেভ ফোল্ডারটা জেনারেট করে, ওইটা ডিরেক্টরিটা আমার এখানে দেওয়া লাগবে। আর ফাইলের নামটা অবশ্যই ডিভিএসসিএফ হইতে হবে, এই যে ps.in অবশ্যই ডিভিএসসিএফ হইতে হবে, না হলে মানে আদারওয়াইজ আমার পাইথনের স্ক্রিপ্টটা চেঞ্জ করা লাগবে। ওকে, এরপরে এই ট্যাগগুলো আপাতত লাগবে না। এখানে আমার এটা হচ্ছে আমার সুপার কন্ডাক্টিভিটি ক্যালকুলেশনের জন্য আমার ইলিয়াসবার্গ অ্যাপ্রক্সিমেশন করা লাগে, এটার জন্য এটা ট্রু ট্যাগ। আর 1 ইয়ার রেস তো আমাদের করাই লাগবে, সো এই 1 ইয়ার রেসটা ট্রু থাকবে। যদি আমার 1 ইয়ার রেসটা কখনো হয়ে যায় কমপ্লিট, আমি যদি দেখি যে 1 ইয়ার রেসের ব্যান্ড স্ট্রাকচারটা একদম অ্যাকুরেট আসছে, নেক্সট থেকে আবার আমি 1 ইয়ার রেস রান দেবো না, ওর যেসব 1 ইয়ার রেস ফাইল জেনারেট করছে ওগুলোকে রিড করবো, সো তখন থেকে ফলস। না না, এটা পুরাই নিজে লিখতে হবে, তুই ভ্যাসপিড দিয়ে এটা জেনারেট করতে পারবি। তো বেসিক্যালি হচ্ছে গিয়ে আমার যদি আমার ইপিডব্লিউ ফাইলটা নিয়ে ধর কিনা তুই এগুলো সব রাখতে পারিস, বাকি যেমন তুই যদি এখন তুই আর সুপার কন্ডাক্টিভিটি করবি, তো তোর ইলিয়াসবার্গটা বাদ দিয়ে দিবি, এলস বাদ দিয়ে দিবি, ইপিবি এগুলো বাদ দিয়ে দিতে পারবি মেবি। কোনটা লাগবে সেটা তোর এখন ওই গ্রিন, তুই তো মেবি গ্রিনসেন প্যারামিটারটা বাইর করবি, তাই না? হ্যাঁ, তো ওটার জন্য যেগুলো লাগে এখানে এই যে ইপিডব্লিউ ডকুমেন্টেশন যেটা, এই ডকুমেন্টেশন হচ্ছে বেশ কয়েকটা এক্সাম্পলস আছে, সো এখান থেকে তো দেখে নিতে হবে কি যে ইপিডব্লিউ এর এখানে ইপিডব্লিউ টিউটোরিয়াল লিখে যদি সার্চ দিই তখনই আমার এই যে আমাদের এখানে ইলেকট্রন ফোন, এই যে এটা এখানে তো হচ্ছে ডিফারেন্ট টাইপের আছে। আমাদের সুপার কন্ডাক্টিভিটি তোরটা খুব সম্ভবত ক্যারিয়ার মোবিলিটিতে থাকে, আর আমি যুক্ত দেখছিলাম এখানে আমার হচ্ছে রিল্যাক্সেশন টাইম আর ওইসব দিয়ে দেয় এফেক্টিভনেস উইথ রেসপেক্ট টু টেম্পারেচার। তখন তোর এখান থেকে যে যে ট্যাগগুলো ইম্পর্টেন্ট তুই ওগুলো নিয়ে নিবি আর কি। তো এখানে আমার এই 1 ইয়ার রেস বাদে এই ট্যাগটা আর বাকি সবগুলো ট্যাগই হচ্ছে আমার মেইনলি এটা বাদে ইপিডব্লিউ রিড রাইটটা বাদে এগুলো আমার খুব সম্ভবত মেইনলি হচ্ছে তোর সুপার কন্ডাক্টিভিটির জন্য। তো এখন এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে কি আমার প্রজেকশন আর ইটিএফ নেমটাও এটা ট্রিভিয়াল আর কি, এটা লাগবে না। তো এইটা হচ্ছে কি আমার ওই 1 ইয়ারাইজেশনের প্রজেকশনটা। তো আমি যখন ফার্স্ট ক্যালকুলেশন করি যে আমার এই তিনটে আমার ডমিনেটিং ছিল আর কি, পি ডি আর নিউটনের পি আর নিউটনের ডি, সো আমি ওই অ্যাকর্ডিংলি এটাকে সেভ করছি প্রজেকশন 1, প্রজেকশন 2, প্রজেকশন 3। আর ওই যে আবার যেটা বললাম এই ডিসউইন মিন, ডিসউইন ম্যাক্স, এগুলো এই যে এগুলো সবই 1 ইয়ারের। 1 ইয়ার প্লটগুলো হচ্ছে যদি 1 ইয়ার রিলেটেড ইপিডব্লিউ যখন ক্যালকুলেশন করতেছিস 1 ইয়ার প্লটগুলো যাতে জেনারেট হয় কম্পারিজনের জন্য, এগুলো এর জন্য এই কমান্ড। তারপরে এগুলো সবই সুপার কন্ডাক্টিভিটির
ট্যাগগুলো, এটা আমি একটু পরে বলবো। এটাও সুপার কন্ডাক্টিভ, এটাও সুপার কন্ডাক্টিভ। তো এরপরে এই যে ডাটাগুলো, ডাব্লিউ ডাটাগুলো, এগুলো হচ্ছে আমি তোর এক্সট্রা 1 ইয়ারের ক্ষেত্রে যে এক্সট্রা ট্যাগগুলো ছিল, এগুলো ইপিডব্লিউ, যেমন আমি যদি ইপিডব্লিউর মেইন ইসে যাই, ইনপুটসে যাই, তাহলে ওর 1 ইয়ারের ট্যাগগুলো খুবই সীমাবদ্ধ। ওর 1 ইয়ারের ট্যাগগুলোর ক্ষেত্রে হচ্ছে কি এই কিছু কিছু জিনিস আছে, অটো প্রজেকশনস, এই যে ডিসফ্রোজমিন যেগুলো বলছিলাম, এই যে 1 ইয়ার পর এগুলো ওকে। কিন্তু আমি যদি এক্সট্রা, যেমন আমার 1 ইয়ারে আরো অনেক কিছু এক্সট্রা ছিল, অথবা আমি আরো এক্সট্রা চাই, আরো এক্সট্রা ইনফরমেশন বলে দিতে চাই যাতে করে আমার ইন্টারপোলেশনটা একদম কারেক্ট হয়, তখন ওই সব এক্সট্রা গুলো আমার ডাব্লিউ ডাটা দিয়ে লিখতে হয়। যেমন এখানে আমি যেহেতু ব্যান্ডটা প্লট করতে চাচ্ছি, বাট ইপিডব্লিউ ও নিজে করে 1 ইয়ারের প্লটটা করে দিবে না। তোর যে কম্পারিজনটা করবি ওটা তোকে ইপিডব্লিউ দিয়ে করে দিবে। সো তোর আলাদা একটা ট্যাগ দেওয়া লাগবে যে ডাব্লিউ ডাটা 1 ইকুয়ালস টু ব্যান্ড প্লট, যেটা দিয়ে তুই 1 ইয়ারের প্লটটাকে ডাটার ফাইলটা পাবি। তারপরে সেম ভাবে ব্যান্ড প্লট প্রুভ করলে আগে যে বলছিলাম যে কে পয়েন্ট আমার দিয়ে দিতে হবে, সো কে পয়েন্ট দিয়ে দেওয়া লাগতেছে। আচ্ছা, তাহলে, ওই যে ট্যাগটা লিখলি ব্যান্ডস প্লট, তার মানে আমরা যে কম্পারিজনটা করতেছিলাম ইপিডব্লিউ মানে 1 ইয়ারাইজেশন আর ব্যান্ডের, এটা ইপিডব্লিউ থেকে করা যায়? হ্যাঁ হ্যাঁ, মানে ইপিডব্লিউ যেটা করে, ইপিডব্লিউ তোর ওর মেইন ক্যালকুলেশনে ঢোকার আগে ও 1 ইয়ারাইজেশন করে। তো এখন ও যখন যেমন হচ্ছে কি ইপিডব্লিউর আউটপুট ফাইলটা দেখাই, এই যে যখন ইপিডব্লিউ রান হয়, আচ্ছা একটা নতুন ইপিডব্লিউ চলো, একটা মিনিট, সবগুলো আমার আচ্ছা, এখানে আমার কাছে ওটা এখন নাই। তো এখানে তো মানে বেসিক্যালি যেটা হবে যে এখানে তোর যখন ও রান করবে, ও রান করার আগে এই যে এই পার্টটার পরে দিয়ে ও এখানে লিখবে যে রানিং 1 ইয়ার 90। সো ও হচ্ছে ক্যালকুলেশনের আগে 1 ইয়ার 90 ক্যালকুলেশন গুলো করে prefix ডট ইউকে কে এই ফাইলটাও জেনারেট করে যদি তোর 1 ইয়ারটা কমপ্লিট হয়। এটা জেনারেট করার পরে তুই নেক্সট বার থেকে যখনই তোর যদি 1 ইয়ার ইন্টারপোলেশনটা একদম অ্যাকিউরেট হয়, তখন নেক্সট বার যতই মানে যে কয়বারে রান দিবি, তোর এখানে 1 ইয়ারাইজটা ফলস করে রাখতে পারে, যাতে করে বারবার 1 ইয়ারাইজ ক্যালকুলেশন না করে। কারণ ইপিডব্লিউ যখন 1 ইয়ারাইজ করে ও সিরিয়ালি করে, ও প্যারালাল করে রান দিতে পারে না 1 ইয়ারাইজ, সো অনেক টাইম নেয়। ও আচ্ছা, বুঝতে এই পারছি। জন্য যদি জলদি করার জন্য আর কি আমি যেটা করছিলাম যে আমি আলাদা করে 1 ইয়ার ক্যালকুলেশন গুলো, আমি যে 1 ইয়ার 90 শিখে আলাদা করে 1 ইয়ার 90 ক্যালকুলেশন গুলো করে করে আমি ট্রায়াল এন্ড এরর দিয়ে প্যারালাল রান দিয়ে আমি আগে বের করছি যে আমার কোন কোন কনফিগারেশনের জন্য বেস্ট ইন্টারপোলেশন হয়। এরপরে খালি এই জিনিসগুলো কপি করে আমি ইপিডব্লিউ দিয়ে দিচ্ছি। ওকে, আর যদি সময় থাকে তাহলে ইপিডব্লিউ থেকে একটু অপেক্ষা করে করে আস্তে আস্তে তোর যখন ও এই যে ও অনেকগুলো ফাইল জেনারেট করবে, যেগুলোর মধ্যে হচ্ছে তোর এই যে এটা হচ্ছে তোর ida.band.dat, এটা হচ্ছে তোর ব্যান্ড স্ট্রাকচারের প্লটটা, 1 ইয়ারাইজড ব্যান্ড স্ট্রাকচার। আর তোর 1 ইয়ার যখন কমপ্লিট হবে, তোর এই যে একটা ইউকে ফাইল থাকে, ida.ukk, এই যে এটা। আর যদি কোনো এরর আসে 1 ইয়ারে, তাহলে এই যে w এরর। ওকে, হ্যাঁ, হ্যাঁ। তো এই পর্যন্ত আমার সবই হচ্ছে গিয়ে আমার 1 ইয়ারাইজেশনের ডাটা, এক্সট্রা যে ডাটাগুলো আমি দিতে যাচ্ছি, এই যে নাম্বার গুলো আমার এক্সট্রা হচ্ছে কি এখন এখানে। আচ্ছা, এখন 1 ইয়ারের ক্ষেত্রে আমরা যখন 1 ইয়ার ইউজ করছিলাম তখন আমরা লিখছিলাম যে num1 ইকুয়ালস টু যে 15 দিছিলাম, কারণ আমার প্রজেকশন ছিল শুধু
নিউটোনিয়ামের ডি অরবিটাল, আর আমার নিউটোনিয়াম ছিল 3টা, তাহলে 3×5 15। তো এখন যখন আমি এখানে আরো ইউজ করছি, এই যে এখানে আমার তাহলে টোটাল কয়টা হয়, নিউটোনিয়ামের 5টা আর নিউটোনিয়ামের আরো 3টা, মানে 8টা, 8 আর 3 24। আর ইন্ডিয়াম আমার একটাই আছে, সো আর পি অরবিটাল মানে 3টা 27টা। বুঝা গেছে? হ্যাঁ, টোটাল অরবিটালস গুলো নিয়ে কাজ করতে। হ্যাঁ, এখানে আমার টোটাল অরবিটাল 27টা হয়েছে। তাহলে আমার 1 ইয়ার ইপিডব্লিউ এর ক্ষেত্রে আমি আর নাম 1 ট্যাগটা ইউজ করবো না, এটার ক্ষেত্রে আমি এন ব্যান্ড সাব ইউজ করবো। আর আমি ম্যানুয়ালি এই জিনিসটা করে দেওয়াটা ভালো না, ম্যানুয়ালি আমি নাম্বারসটা ডিফাইন করে দিই। নাম্বারসটা অবশ্যই আমার একটু বড় হইতে হবে আমার তো মেইনটা থেকে। যেমন আমি যদি আমার 28টা ছিল, আমি 60টা নিব। এটা কারণ হচ্ছে এই যে, যেমন ধর কিনা এখন আমি প্রজেকশন এখানে 27টা ইউজ করছি, আমি যদি এখন এখানে আরেকটা নিউডেনিয়ামের এস দিতাম, মানে এখানে আরো 3টা অরবিটাল অ্যাড হয়েছে, 3টে নিউডেনিয়ামের এস অরবিটাল দিল। তাহলে টোটাল আমার অরবিটাল এখন 27, আগে ছিল যোগ 3 30টা। কিন্তু আমার এসসিএফ বলতেছে টোটাল হচ্ছে 28টা। তোর টোটাল এন ব্যান্ড 28টা, বাট তুই প্রজেকশন দিচ্ছিস হচ্ছে গিয়ে 30টা। সো তোর নাম 1 যেটা নাম্বার অফ 1 ইয়ার ফাংশন, ওইটা গ্রেটার হয়ে গেল নাম ব্যান্ড। তো এটা পসিবল। এই জন্য আমরা ম্যানুয়ালি যখনই এনএসসিএফ ডট ইনটুটা করবো, এন ব্যান্ডটা আমি অনেকখানি বাড়াই দিই, লাইক 60। যদি 28 হয়, 28 দুগুণা 56, 56 থেকে দ্বিগুণ থেকে আরেকটু বাড়াই দিচ্ছি। ওকে, বুঝা গেছে এটার কারণটা? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারছি। ওকে, তো এপিডব্লিউ এর উপরে কিছু ইনফরমেশন যে আছে, যেমন ডাব্লিউ ডাটা, তারপর হচ্ছে টেম্পারেচার, ওই পার্ট গুলা কি ওগুলো আমি বলবো। আমি হচ্ছে আপাতত জাস্ট বেসিক ইপিডব্লিউর জন্য যেগুলো লাগে এগুলো তো সব ধর কিনা এক্সট্রা হচ্ছে 1 ইয়ার সুপার কন্ডাক্টিভিটির জন্য। ও আচ্ছা। তো আপাতত মেইন যেগুলো পিডব্লিউ ডাটাগুলো তো বললাম হচ্ছে কি 1 ইয়ারে এক্সট্রা যে ইনফরমেশন গুলো তুই ইনপুট দিতে চাচ্ছিস, যেমন এই যে আমি এখানে ওপেন করে রাখছিলাম যে ইপিডব্লিউ এর বিল্ট ইন 1 ইয়ার ইনপুট গুলো খালি কয়েকটাই। এই যে 1 ইয়ারে যদি ট্রু হয় কয়েকটা যদি খালি ওর input। Okay? আর 1 ইয়ার প্লট সুপারসেল যেটা, এটা ম্যানুয়ালি হচ্ছে 555 দেওয়া। ওকে, তো এটা এই জন্য আমি এখানে দেইনি। তুই যদি সুপারসেল এখন মানে একটা সুপার স্লাইড নিয়ে কাজ করলে তোর রেজাল্টস গুলো ভালো আসে। তুই যদি এখন এখানে 2 to 2 দেস, তখন তো রেজাল্ট গুলো খুবই খারাপ আসবে। আমি যেমন 3 3 3 নিয়ে করছিলাম, খুব বাজে আসছিল। তো এটাকে ডিফল্টে রেখে দেওয়া উচিত, রেখে দিছিলাম ডিফল্টে হচ্ছে কি, যেমন এখানে যদি প্রেস করি, ডিফল্টটা তোর হচ্ছে কি যে 555। একটা বড় সুপার সেল নিয়েও কাজ করি। আর এই ডাব্লিউ ডাটাগুলো হচ্ছে এই যে এনি এক্সট্রা ইনফরমেশন টু বি ইউজ। তো এক্সট্রা ইনফরমেশন দিতেছি কারণ হচ্ছে আমি ওকে জানে আরো মানে ইন্টারপোলেশন যাতে আরো কারেক্ট হয়, কারণ ও যাতে নিজে থেকে কিছু সিলেক্ট করে না, টাইট কিছু কনস্ট্রেন্টস দিয়ে দিচ্ছি। ওকে, নেক্সট হচ্ছে কি আমার এখানে NK1 NK2 এই পার্টটা আমার এখানে যে NK1 NK2 NK3, এটা হবে আমার এক্স্যাক্টলি NSCF এ আমি যখন এই যে kms.pl এটা দিয়ে আমি যে গ্রিডটা নিছিলাম, এটা দিয়ে যে আমি গ্রিডটা নিছিলাম, এই 8.8 টাইমস 8 টাইমস 8টা আমার ইপিডব্লিউ তে থাকা লাগবে। ওকে, আর এই কিউটা থাকা লাগবে এক্স্যাক্টলি ইকুয়ালস টু আমার এই ক্যালকুলেশন। আর একটা জিনিস মনে রাখতে লাগবে যে এসসিএফ যখন করব, এই এসসিএফ এর এটাও যাতে পিএইচ এর এটার মাল্টিপল হয়। যেমন এখানে আমার 444, আর এখানে আমার এসসিএফ এ আমার 16 তো 4 টাইমস। আর লাস্টলি তোর এটা হচ্ছে এখন বেসিক্যালি ও কম একটা, এটা হচ্ছে কি কোয়ার্স গ্রিড, যেটা হচ্ছে ডেন্স না। কোয়ার্স গ্রিডে ও ক্যালকুলেশন করে এটাকে ইন্টারপোলেট করবে এই যে এত ডেন্সের গ্রিডে, যেটা 24 টাইমস 24 প্লাস 24। তো আচ্ছা, অলমোস্ট মিটিং শেষ হয়ে যাবে এখন, আর তুমি দিতে হইবে। মিটিং লাইক এন্ড হয়ে যেতেছে এখন অটোমেটিক্যালি, 1 ঘন্টা শেষ।
Damn. দেখা যাচ্ছে ডিসপ্লে। হ্যাঁ। ওকে, তো তো এখানে তো এখানে হচ্ছে কি আমার যেটা ছিল যে সেটা বড়ই করি। তো এই জিনিসটা হবে কি আমার, আমি যেহেতু আরো বেটার ব্যালেন্স স্ট্রাকচার চাইতেছি, আমি আরো ডেন্সার গ্রিড দিচ্ছি। ও 888 থেকে ইন্টারপোলেট করে 24 এ ক্যালকুলেশন গুলো করতেছি। এটা কোয়ার্স গ্রিড, এটা হচ্ছে আমার ডেন্সার। আর মনে রাখতে হবে যে এই NQ F1 F2 F3 এটা আমার যত হবে এটার মাল্টিপল এই নাম্বারটা হইতে হবে। যেমন এখন যদি আমি এখানে যদি আমি 14 ইউজ করতাম, তাহলে এটা এটার মাল্টিপল না, তখন এটা হইতো না। ইদের আমাকে এটাকে 14 বানাইতে হইতো, আর এটাকে আমি 28 বানাইতে হইতো। বুঝা গেছে এটা? হ্যাঁ, হ্যাঁ, আগেরটার মতো কিউ পয়েন্টস গুলা কে পয়েন্টের মাল্টিপল, হ্যাঁ, মানে মাল্টিপলস হইতে হবে। এটা আমার সবসময় হইতে হবে। এখন দেখা যায় কি আমার কস্ট বার। তো আমি আমার ম্যাটেরিয়ালের জন্য দেখছি যে আমি 24 এর মধ্যে থেকে আমার অলরেডি, যেমন এই ফোল্ডারটা আমার কত জানি, তখন আমার এই ফোল্ডারটা 200 জিবির মতো হয়ে গেছে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে যে আমার এটা আমি খুব বেশিও যাতে না নিই, আবার খুব কমও যাতে না। 24 20 18 ইজি না, 28 হই না। সো ইট ডিপেন্ডস অন কয়টা অ্যাটম আছে আমার পোস্টকার্ড। তো এই পর্যন্ত গেল। আর এই যে এই এমপি মেশ কে টু এটা রাখতে হবে, এটা মানে হচ্ছে গিয়ে এখানে যে ডিফাইন করে দিচ্ছি এটা। ওকে, সো হচ্ছে সুপার কন্ডাক্টিং যে ট্যাগগুলো, সেটা হচ্ছে আমার একটা ট্রু মানে হচ্ছে আমার ইলিয়াসবার্গ ইকুয়েশন সলভ করে আমি ট্রানজিশন টেম্পারেচারটা, ক্রিটিক্যাল টেম্পারেচারটা বের করব। ইপি কাপলিং হচ্ছে আমার ইলেকট্রন ফোনন কাপলিংটা, এটা একটা ট্রু লাগবে। এলফ হচ্ছে কি ইলেকট্রন ফোনন কোএফিসিয়েন্টস গুলোকে আমার মেবি ক্যালকুলেট করে, ওটা একটা একটা। আর ইপিবিটা কি আমি ভুলে গেছি, বাট যাই হোক এগুলো এখান থেকে এ পর্যন্ত আমার ট্রু থাকা লাগবে। নেক্সট হচ্ছে কি আমার ডাব্লিউএস কার্ডটা। ডাব্লিউএস কার্ডটা হবে আমার যে ফোননটা, এখানে যেমন এটা মেবি ইসেও লাগতে পারে, আর সুপার কন্ডাক্টিভিটি ছাড়াও লাগতে পারে। আমার যে ফোননটা, এই যে এটা আমার ফোন, এটা আমার ফোন। হ্যাঁ হ্যাঁ, এটা আমি যখন প্রথম ওদের টিউটোরিয়াল দেখি, আমি তো লাইক ধর কিনা আউট অফ নোওয়্যার ভাই এতগুলো ট্যাগ দেখি কোনো একটা ক্যালকুলেশনে। তো ইপিডব্লিউ শিখতে, হ্যাঁ যখন একবার শিখে যাবি তখন হচ্ছে আর সমস্যা হবে না। মানে ওয়ান ইয়ার এসটা শেখাটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট। ওইটা হয়ে গেলে বাকি ট্যাগ খালি কিছু ইসের ব্যাপার। আমি একটু চার্জারটা নিয়ে আসি একটা মিনিট। আচ্ছা, ডাব্লিউএস কার্ডটা যেটা হচ্ছে, ডাব্লিউএস কার্ড আমার এখানে ম্যাক্সিমাম ফোন ইপিডব্লিউ মেইন যেই মানে যেই ওয়েবসাইটটা, ওইখানে ওরা বলে দিছে যে ডাব্লিউএস কার্ডটা আমার ম্যাক্সিমাম ফোন এনার্জি 1 থেকে 10 টাইমস, 4 থেকে 10 টাইমস সেট করি। তো আমার এখানে 120 সেন্টি, আমার এখানে যে ওয়েভলেন্থ ইসে দেওয়া, ইউনিটে দেওয়া, তো এটাকে আমি এনার্জিতে কনভার্ট করে যখন 10 দিয়ে গুণ করছি, তখন আমি দেখছি যে 0.17 আসে। তাই এটা সেট করা হয়েছে। আর আমি একটু এটা নিয়ে আসি, চার্জারটা নিয়ে আসি। কিরে মহি, কালকে ক্লাসে আসবি? তুমি ক্যাম্পাসে আসতেছো? ও মাই গড।
pick a course, it's there tomorrow. সব এই তুই হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই? রুটিন পাস নাই মানে? এই ইয়ারে 3rd ক্লাস তোর, তাই না মহি? কালকে ওকে, তো ডব্লিউএস কার্ডটা হচ্ছে আমার 0.17 সেট করে রিজন তো বললাম। আর এফএস থেকে যেটা হবে, এফএস থেকেও আমার ইপিডব্লিউ ইসের মধ্যে বলা যায় এটা ডব্লিউএস কার্ড থেকে 10 টাইমস এর মতো, অথবা সরি 1/4 সেট করা। কিন্তু আমি যখন 1/4 সেট করছি এটা খুবই খারাপ রেজাল্ট পাইছি। এফএস থেকেটা মেইনলি হচ্ছে আমার ব্যান্ড স্ট্রাকচার যেটা, এই যে এফএস থিকটা হচ্ছে আমার ফার্মি সারফেস থিকনেস। ওকে, তো আমি আমার ব্যান্ড স্ট্রাকচারে যেমন একটা জিনিস খেয়াল করে রাখবো, যেমন ব্যান্ড স্ট্রাকচারে এখানে কোন কোন ব্যান্ডগুলো আমার ডমিনেন্ট। যেমন এটার জন্য একটা স্ক্রিপ্ট ছিল, সেটা হচ্ছে আমার এখানে আছে। হ্যাঁ, এটা ওটা তো খালি একটা কমান্ড। let him cook না না না, ডিফারেন্ট কিছু না। মানে এই ফার্মি সারফেস থিকনেসটা তুই কিভাবে ডিফাইন করবি এটা একটু বলে তাহলে রানটা বলতেছি। কারণ এটা ইম্পর্টেন্ট কেন, কারণ হচ্ছে তুই যখন কিনা ফার্মি সারফেসের থিকনেসটা ঠিকঠাক ভাবে দিবি না, তখন তোর রেজাল্টস গুলো বাজে আসবে। যেমন এখানে আমার ব্যান্ড ক্রসিং ফার্মি লেভেল হচ্ছে 25 আর 26। তাহলে আমি যদি 25 আর 26টা প্লট করি ডিফারেন্ট কালারে, এখানে দেখ যে আমার ফার্মি সারফেসের -1 আর এখানে আমার 2, এই পর্যন্ত আমার যে ব্যান্ডগুলো ফার্মি সারফেসকে ক্রস করতেছে এই পর্যন্ত এক্সটেন্ড করতেছে। ওকে, তোমার ফার্মি সারফেসের থিকনেসটা অ্যাট লিস্ট এই পর্যন্ত হওয়া লাগবে, যাতে ও এখান থেকে এখান পর্যন্ত সবগুলোকে ইনক্লুড করে, ওই সবগুলো ব্যান্ড। না হয় তোর সুপার কন্ডাক্টিং ট্রানজিশন টেম্পারেচারটা অথবা যেই ক্যালকুলেশনই করি সেগুলো অ্যাকিউরেট আসবে না। সো এফএস থিকটা আমার ব্যান্ড স্ট্রাকচার থেকে দেখতে হবে। যেমন কোথায় আমি যেমন এটা পরে গিয়ে আমি এটা এখন ফার্স্টে 1 সেট করছিলাম, পরে আমি এটাকে 2 সেট করছি, কারণ আমার হচ্ছে গিয়ে এই ব্যান্ডটাও ফার্মি লেভেলকে এখানে টাচ করতেছে। এই ব্যান্ডটাও, এই যে এই ব্যান্ডটা, তো এই ব্যান্ডটা আমার অলমোস্ট -2 পর্যন্ত ছিল। সো ওকে আমি 2 দিছিলাম যাতে ও +-2 পর্যন্ত ফার্মি সারফেস থিকনেসটা। এন্ড দেন এই ডি গাউসটা হচ্ছে খালি স্মুথিং, এটা অত ম্যাটার করে না। আমি দেখছি 0.1 এগুলো একভাবে রাখলেই হয়। ওকে, এটা অত ম্যাটার করে না কোনো কিছুতে। নেক্সট হচ্ছে কি আমি এলআইসো হচ্ছে কি আমার আইসোট্রপিক ইলিয়াসবার্গ ইকুয়েশন সলভ করব নাকি অ্যানাইসো করব। তো অ্যানাইসোটা আমার অনেক কম্পিটিশনাল কস্ট, মানে হেভি, কম্পিটিশনালি হেভি। তো আমরা শুরুতে আইসো দিয়ে করব, তাহলে আইসো দিয়ে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন পেয়ে যাই যে সুপার কন্ডাক্টিং ট্রানজিশন টেম্পারেচারটা আমার কত হবে অ্যাপ্রক্সিমেটলি। পরে এনআইসো দিয়ে আমরা আরো অ্যাকুরেট রেজাল্ট। যখন এনআইসো দিয়ে করব তখন আমাকে দেখায় যে আমার অলমোস্ট র্যাম আমার 400 জিবি পর্যন্ত র্যাম ও চায়। তো আলমগীর স্যারের সার্ভারে 256 জিবি আছে, তখন দেখা যায় ক্যালকুলেশন গুলো অনেক স্লো হয়ে যায়। 400 জিবি কোন পেপার আছে যারা কি করছে? হ্যাঁ, একজন যেটা করছে সেটা হচ্ছে আমি এখানে 24 গ্রিড নিছি। আচ্ছা, তাহলে আমি ওটাতে বলি। আমি রান যেটা দিব সেটা হচ্ছে, রানটা দিলে তাহলে একটু ক্লিয়ার হবে। রান হচ্ছে সিম্পলি এমপিআই রান। স্যারের এখানে কোড ফাঁকা থাকে, তো রান এমপিআই রান -np। তো যতগুলো কোর ইউজ করবে, সাপোজ 16 npool দিয়ে আবার 16 এটা দিয়ে epw.x -npool np এর এখানে যতটুকু হবে, যতগুলো কোর ইউজ করতে হবে npool ততগুলোই দিতে হবে। এটা যদি আমি ভুল দিই তাহলে ক্যালকুলেশন রান হবে। এটা দিয়ে epw.in ইনপুটের কাছে হ্যাঁ মানে হ্যাঁ বল। নরমালি তো কখনো ইনপুট রান করতে ইউজ করি নাই, মানে এটা কাজ থেকে ইনপুটের কাজটা আমি অত ডিটেল জানি না, বাট আমি যতটুকু জানি সেটা হচ্ছে ইনপুটটা তোর কে পয়েন্টটাকে ডিভাইড করে দেয়, লাইক এক একটা তোর করে ভাগ করে দেবে। যেমন তুই যদি এখন এটা করতি যে এমপিআই রান -16 pw.x -npool 4 scf.in scf.in, তখন ও খুব সম্ভবত 4টা কে পয়েন্টকে একটা কোরের মধ্যে কাজ করে, অথবা 4টা কোরকে একটা কে পয়েন্ট নিয়ে কাজ করতে বলতো, এরকম কিছু। ওকে, তো যখন আমি ইপিডব্লিউ তে আমি
16 দিচ্ছি, মানে হচ্ছে ও একটা কে পয়েন্টকে একটা কোড দিয়ে কাজ করে, এই জন্য এটা অনেক টাইম লাগতেছে, এটার মধ্যে প্যারালাইজেশন হইতেছে। আচ্ছা, ওকে। ওকে, তো এভাবে রান দিব। তো দেখা যায় কি, এই যে আমি যখন এই 16 দিছি, তো ইপিডব্লিউ এর আউটপুটটা দেখাবে, যেমন আমার এখানে এনআইএসওটা আছে কিনা দেখাই। ওকে, এই যে এখানে ও এখানে বলতেছে অ্যালোকেটেড মেমোরি পার পুল হচ্ছে 1.49 জিবি। তো আমি যদি এখানে এমপিআই রান, আমি যদি এটা ইউজ করতাম, এমপিআই রান মাইনাস এনপি সাপোজ 56 epw.x snp 56 epw, যদি আমি এটা ইউজ করতাম, ও 56 করতো পার পুল, আর কি পার পুলেও 1 জিবি করে নিচ্ছে। সো 56 পুলের জন্য ও অলমোস্ট 70-80 মতো জিবি। কিন্তু যখন না তুই এই গ্রিডটাকে অনেক বাড়াই দিবি, ডেন্স গ্রিডটাকে, এটাকে অনেক বাড়াই দিবি, তখন ও 8 জিবি পুলে 8 জিবি ছাড়, তো 56 গুণ 8, তো 400 জিবির মতো। সো এটা স্যার যখন সার্ভার নিতে পারে না, তখন তোর ওরা যেটা করে যে এই যে এটা আসেনি আর কি, ওরা এখানে লিখে দেয় যে হচ্ছে কি এই ক্যালকুলেশনটা ফ্লাইতে হইতেছে। আমি জানি এটার মিনিং কি, তখন ক্যালকুলেশনটা অনেক স্লো, কিন্তু এখানে যেমন কোনো একটা এরর আসে নাই, ফ্লাই এর কথা বলে নাই, এটা নিতে পারছে। সো এখন ক্যালকুলেশনটা আমার খুবই ফাস্ট হয়ে গেছে। ওকে, আর তো হচ্ছে গিয়ে একজন করছে, একজন এই গ্রিডটাকে 100 গ্রিড নিছে। কিভাবে 100 নিছে আমি জানি না। আমি যখন 48 দিই, আমার ফোল্ডার সাইজ 700 জিবি হয়ে গেছে, স্যারের টোটাল স্টোরেজ 1000 জিবি। তো ওনার পিসি আর কি খুবই সুপার কম্পিউটার ছিল, ওনার পেপারটা পিআরবি তে পাবলিশ হয়েছিল আর কি, যে 100 গ্রিড নিছিল। এটা তোর কম্পিউটেশনাল কস্টটাকে বাড়ায়। তো এটাই। আর ফাইনালি হচ্ছে গিয়ে এগুলো আমার হচ্ছে গিয়ে সুপার কন্ডাক্টিং ইমাজিনারি অ্যাক্সিসে একটা সলভের গ্যাপটা বের করার জন্য, আর এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেশন, যেটাকে পার্টি অ্যাপ্রক্সিমেশন বলে, ওইটার জন্য। টেম্পারেচারটা হচ্ছে গিয়ে আমি যখন সুপার কন্ডাক্টিং, এই যে আমার এই প্লটটা দেখাই, এই যে সাপোজ এই, তো এখানে যেমন আমার দেখাচ্ছে আমার সুপার কন্ডাক্টিং গ্যাপটা হচ্ছে এটা, এটা আমার টেম্পারেচারের সাথে সাথে আস্তে আস্তে এখানে, তো এটা মেবি 17 ছিল, সো 18 এ গিয়ে এটা একদম সুপার কন্ডাক্টিং গ্যাপটা ভ্যানিশ হয়ে যায়। আমার ট্রানজিশন টেম্পারেচারটা হচ্ছে 18 কেলভিন। তো এই টেম্পারেচারটা হচ্ছে যে 2, 4, 6, 8, এগুলো হচ্ছে প্রত্যেকটা বার, যে এখানে ধরুন এখানে 2, এখানে 4, এটা 6, সো এই লাইনগুলো হচ্ছে এই টেম্পারেচারটা ফিক্স করে। ওই টেম্পারেচার গুলো কি তুই নিজে থেকে সিলেক্ট করছিস, মানে মতো করে দিবি। ধর কিনা আমারটা যদি এখন 18 ক্যালভিনে গিয়ে ভ্যানিশ হইতো, আমি এখানে 18 পর্যন্ত নিয়ে যেতাম। ওকে, এদের সাথে কিভাবে দেখাতে পারি যে ও 18 থেকে ভ্যানিশ হচ্ছে। তুই কিভাবে বুঝতে পারলি যে এই রেঞ্জটাতেই হইব, মানে হ্যাঁ, এটা কিভাবে বুঝছি যে আমি তোর ফার্স্টে তো ও ধর কিনা যখন কিনা এপিডব্লিউ এর আউটপুটটা দেখবো, ও এখানে আমাকে এই যে 15 পয়েন্ট, এই যে এটা ও বলতেছে অ্যালেন ডাইন্স ইকুয়েশন দিয়ে 12.49 এ ট্রানজিশন টেম্পারেচার। সো অ্যালেন ডাইন্স এর অনুযায়ী এই গ্যাপটা 12.49 এ ভ্যানিশ হওয়ার কথা, আর মেশিন লার্নিং বলতেছে এটা আমার 16 ক্যালভিনে ভ্যানিশ হওয়ার কথা। ওকে, তো আমি যখন ক্যালকুলেশন করছি, যখন কিনা আইসোট্রপিক ক্যালকুলেশনটা করব, এই যে এটা হচ্ছে আমার আইসোট্রপিকটা, যদি এটা ট্রু থাকে, এল আইসো যদি ট্রু থাকে, আইসোট্রপিক করব। আইসোট্রপিকটা আমার অ্যালেন ডাইন্স যেই অ্যালেন ডাইন্স ইকুয়েশনে মনে আছে একটু আগে যেটা বললাম, হ্যাঁ, আইসোট্রপিক অ্যালেন ডাইন্সের যে 13 কেলভিন ছিল, আইসোট্রপিক দেখাবে যে অ্যালেন ডাইন্সের 13 কেলভিনেই ও ভ্যানিশ হয়ে গেছে সুপার কন্ডাক্টিং গ্যাপ। ওকে, কিন্তু আইসোট্রপিকটা হচ্ছে মোর অ্যাকিউরেট। তো যদি সুপার কন্ডাক্টরটা খুবই স্ট্রং কাপলিং হয়, স্ট্রং কাপলিং মিন করে যে আমার ধর কিনা এই যে এটা আমার ফোন ডিসপারশন কার্ভটা, অথবা ধর এটা, হ্যাঁ, এখানে যে হাই ব্রাইট যে রিজিয়ন গুলা, এখানে হচ্ছে ইলেকট্রন ফোন কাপলিংটা অনেক বেশি। তো আমার এই ভ্যালুটা যখন অনেক হাই হয়,
তখন আমার অ্যানিসোট্রপিক থেকে আইসোট্রপিক থেকে অ্যানিসোট্রপিক রেজাল্ট গুলো মোর অ্যাকিউরেট। আচ্ছা সো তখন আমার অ্যানিসোট্রপিক নিয়ে ক্যালকুলেশন করা লাগে। তুই যখন অ্যানিসোট্রপিক ক্যালকুলেশন করবি তখনই ও তোকে এই প্লটটা দিবে, ওই যে গ্যাপের প্লটটা। আচ্ছা, তার মানে কি ইপিডব্লিউ এর রেজাল্ট থেকে তুই একটা জাস্ট রেঞ্জ নিছিস যে কিরকম রেজাল্ট থেকে আমি যখন আইসোট্রপিক করছি আমি দেখতেছি জিরো হচ্ছে না, বাট অ্যানিসোট্রপিক আর মেশিন লার্নিং মডেলটা অনেক ক্লোজ হয়। ওকে, সো তুই